কাল 24 তারিখ ছিল আয়নের জন্মদিন আর ওই দিনকেই ওই আমাকে একা রেখে চলে যাচ্ছিল ওর নানুর সাথে, যেমনটা চলে গিয়েছিল ওর জন্মের সময়। তবে কিন্তু ঠিক রাত 12টায় এসে আমাকে আবার সারপ্রাইজও করে দিয়েছিল। আমি তো একদমই অবাক, মা আয়নের জন্য কেক নিয়ে আসছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? কালকের সকালটাই শুরু হয় আয়নের মন খারাপ দিয়ে। ঘুম থেকে উঠেই বেচারা দেখে যে বেচারার পাশে তার মিমি নেই, মানে আমার ছোট বোন চায়নার কথা বলছি আর কি। ঘুম থেকে উঠেই তো ঘুরে ঘুরে সারা বাড়ি খুঁজতেছিল চায়নাকে, আর যখন পাচ্ছিল না তখন ভেবে করে কান্না করতেছিল মিমি মিমি বলে। মিমি গেছে গা তোমার, তুই কই মিমি কই? কমে গেছে মিমি? ডাক দাও মিমিরে, ডাক দাও, জোরে ডাক দাও। চায়না চলে গিয়েছিল কারণ আমার মা কিছু দরকারি কাজে বাড়িতে আসছিল। কটিয়াদির বাসা একদমই ফাঁকা ছিল, সেজন্য চলে যেতে হয়েছে। আর যেহেতু আয়ান অনেক বেশি কান্নাকাটি করতেছিল ওর মিমির জন্য, সেজন্য ওর নানুর সাথে এখন চলে যাচ্ছে কটিয়াদি। যদিও আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল, তারপরেও কিন্তু যেতে দিয়েছিলাম। রাত যখন 11:30 বাজে তখন মাত্র আমি তারাবি নামাজ পড়ে দাঁড়িয়েছি। এত রাতে হঠাৎ করেই শুনি বাহির থেকে কে যেন আম্মা আম্মা বলে ডাকছে। দরজা খুলে তো আমি একদমই অবাক, দেখি যে চায়না, আয়ান আর আমার মা চলে আসছে বাড়িতে। ওদের দেখে আমার এত বেশি খুশি লাগতেছিল যে কি বলবো, আমি তো পুরো কান্নাই করে দিয়েছিলাম। সত্যি বলতে আয়ানকে ছাড়া আমার তেমন থাকাই হয় না, তাই তো আয়ান কাছে না থাকলে অনেক বেশি মন খারাপ হয় আমার। আয়ান নাকি ওখানে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিল, তারপর ঘুম থেকে উঠে সমানে কান্না করতেছিল আমার জন্য। আমি তো আরো বেশি অবাক হয়েছি এগুলো দেখে। আমি তো কল্পনাও করতে পারিনি যে আমার মা আয়নের জন্য জন্মদিনের কেক নিয়ে চলে আসবে। তোমরা আমার এই হাসি মুখ দেখলেই বুঝতে পারবা আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম। এখন হয়তো অনেকেই বলবা যে আপু এগুলা করা ঠিক না, তবে সত্যি কথা বলতে প্রত্যেকটা মাই কিন্তু চায় সন্তানের এই একটা দিন স্পেশাল করে তুলতে। যাই হোক, ভেবেছিলাম যেহেতু রমজান মাস সেজন্য কিছুই করব না, তারপরেও কিন্তু আমার বাবা মা মনে করে আয়নের জন্য একটা কেক নিয়ে আসছে, মানে বাবা পাঠিয়ে দিয়েছে আর কি। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটুকুতেই কিন্তু অনেক বেশি সুখ খুঁজে পাই। তো কেক কাটার সময় এদিকে আমার বাবাও কিন্তু ভিডিও কলে ছিল। আমার বাবা পারে না তার নাতির জন্য নিজের জানটাই দিয়ে দেয়, ঠিক এতটাই ভালোবাসে আমার বাবা তার নাতিদেরকে। তো আয়ন কিন্তু নিজেও আমাকে কেক খাইয়ে দিয়েছে। তোমরা সবাই কিন্তু আয়নের জন্য অনেক বেশি দোয়া করে দিবা, যাতে করে ওই বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আয়ন কিন্তু শুধু আমাকে না, ওর মিমিকেও কেক খাইয়ে দিয়েছে। দেখতে দেখতে কিভাবে যেন 2টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এভাবেই আরো কত কত বছর কেটে যাবে। দোয়া করি তুমি সব সময় এরকম হাসি খুশিই থাকো বাবা। তো কেকটা মনে হয় আয়নের কাছে অনেক বেশি মজা লাগছে, যার কারণে ওই নিজে থেকেই নিয়ে নিয়ে খাচ্ছে। এমনকি শুধু খায়নি, মুখেও মাখিয়েছে, সাথে কিন্তু তার মিমির মুখেও মাখিয়ে দিচ্ছে। শুধু নিজের মুখে কেন মাখাবে, সবাইকেই মাখিয়ে দেওয়া দরকার, সেটাই হয়তো ভাবছিল। এদিকে চায়নার মুখে ক্রিম দেওয়া দেখে আদনান তো হেসে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছিল। আমার মিষ্টি বাবাটা হাসি তো থামাতেই পারছিল না নানি নাতিন। আমি কিন্তু আয়নের জন্য একটু পায়েসও রান্না করেছিলাম, সেটাও আয়নকে খাইয়ে দিয়েছিলাম লাস্টে। তো ওই সব মিলিয়ে কালকের দিনটা আমাদের সবারই অনেক বেশি ভালো কেটেছিল। আমার বাবাটার জন্য অবশ্যই অবশ্যই সবাই অনেক বেশি দোয়া করে দিবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।